প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে স্টমাক। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি দুটো জিনিস ক্লিয়ার করে নিব। একটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট আর একটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কল্ড মাউথ ক্যাভিটি, then this is the pharynx, then esophagus, then stomach. স্টমাকের পরে শুরু হবে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের প্রথম অংশকে বলে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মাঝে আছে ডিওডেনাম, দেন জেজুনাম, আর ফাইনালি আইলিয়াম। আইলিয়ামের পরে শুরু হবে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের মাঝে সিকাম দেখা যাচ্ছে, সাথে অ্যাপেন্ডিক্স, দেন অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, descending colon, sigmoid colon, then rectum and anal canal. এই ট্র্যাক্টের নাম হচ্ছে elementary tract or digestive tract. This tract communicates externally through two opening. দুটো ওপেনিং এর মাধ্যমে এই ট্র্যাক্ট বাইরে কমিউনিকেট করে। Superiorly, it communicates with the exterior through the mouth, and inferiorly it communicates with the exterior through the anus. So the tract extending from mouth to anus is called alimentary or digestive tract. এখন যদি আমি এই ট্র্যাক্টটা শুরু করি স্টমাক থেকে, তাহলে সেটার নাম হবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। So the tract extending from stomach up to anus is called gastrointestinal tract. তাহলে দুটো কিন্তু পরিষ্কার বুঝতে হবে। এলিমেন্টারি ট্র্যাক্ট স্টার্ট ফ্রম মাউথ টু অ্যানাস, and gastrointestinal tract starts from stomach to anus. স্টমাক চ্যাপ্টারে আমরা যে যে জিনিস আলাপ করব তার মধ্যে প্রথমে ইন্ট্রোডাকশন, দেন ফাংশন অফ দি স্টমাক, দেন লোকেশন, শেপ, সাইজ এন্ড ক্যাপাসিটি অফ দি স্টমাক, then external features, parts with relations of the stomach, তারপরে arterial supply, venous drainage, lymphatic drainage, nerve supply with clinical implications, then interior of stomach, then histology, development with anomalies। এই জিনিসগুলো দিয়ে আমি আলাপ করব। তো আজকের এই ভিডিওতে আমি এক্সটার্নাল ফিচার, পার্টস এন্ড রিলেশন এই পর্যন্ত আলাপ করব এবং পরবর্তী কোনো ভিডিওতে বাকি অংশ আলাপ করব। আমরা যখন স্টমাক স্টাডি করতে যাব তখন আমরা টুল হিসেবে কি কি ব্যবহার করতে পারি সেটা দেখে নেওয়া যাক। আমরা ব্যবহার করতে পারি ভিসকাস। ভিসকাস মানে ভিসেরার সিঙ্গুলার টার্ম। সো আমরা স্টমাকের এরকম ভিসেরা, দ্যাট ইজ ভিসকাস, ইউজ করতে পারি পড়াশোনার জন্য। ইভেন পরীক্ষার সময় যখন আমাদেরকে ভাইবা বা প্র্যাকটিক্যালে স্টমাক ধরতে বলে তখনও এরকম ভিসকাস দিতে পারে। দেন আমরা ইউজ করতে পারি স্টমাকের মডেল। আগে যেমন স্টমাকের ভিসেরা বা ভিসকাসকে হাতের উপরে অ্যানাটমিক্যাল পজিশনে রেখে কথা বলতে হতো, এখনকার নিউ কারিকুলাম অনুযায়ী এই ভিসকাস বা মডেলকে থোরাসিক কেজের ভিতরে ধরতে বলে অথবা টর্সোর মধ্যে বসাতে বলে। টর্সো বলতে বোঝাচ্ছে এইটা হচ্ছে টর্সো। এই টর্সোর মাঝে আমরা এখানে স্টমাক দেখতে পাচ্ছি। লিভার যদি সরিয়ে দেই, স্টমাক যদি সরিয়ে দেই, তাহলে এরকম একটা হলো স্পেস তৈরি হবে। এইখানে আমরা মূল ভিসেরাটাকে যেভাবে থাকার কথা সেভাবে বসিয়ে ফেলবো। এটাই হচ্ছে টর্সোর মাঝে আমাদের ভিসকাসটাকে রাখা বা প্লেস করা। এছাড়া আমরা এরকম মডেল থেকেও স্টমাকের কোয়েশ্চন করতে পারি। দেন আমরা হিস্টোলজি জানার জন্য হিস্টোলজিক্যাল স্লাইড ইউজ করতে পারি, এবং আমরা জানি প্র্যাকটিক্যালের মাঝে লাকি স্লাইড বলে একটা অপশন আছে, সেখানে এই লাকি স্লাইডের জন্য কিন্তু হিস্টোলজিক্যাল স্লাইড আমাদের জানতে হবে। দেন আমরা এক্সপ্লানেটরি ফিগার, এটাও পরীক্ষাতে থাকে। ফিগার আমরা দেখতে পারি,
সাধারণত যেসব জিনিস খালি চোখে দেখা যায় না সেগুলি হিস্টোলজিতে অর ইভেন বেটার হয় যদি এক্সপ্লেনেটরি ফিগার পাওয়া যায়। সেটা স্কেমাটিক অর রিয়েলিস্টিক অর সেমি রিয়েলিস্টিক পিকচার হতে পারে। এই পিকচার গুলো বা ফিগার থেকে আমরা কোয়েশ্চন করতে পারি বা এগুলো স্টাডি করতে পারি। দেন আমাদেরকে স্টমাক আঁকা জানতে হবে, ড্রয়িং। ড্রয়িংটা লাগে প্র্যাকটিক্যালের মাঝে লিভিং অ্যানাটমি, দ্যাট ইজ সারফেস অ্যানাটমির জন্য। তারপরে এক্স রে। স্টমাকের আমরা এক্স রে করতে পারি, তবে স্টমাক যেহেতু সফট টিস্যু এই জন্য নর্মাল এক্স রেতে স্টমাক ভিজুয়ালাইজ হবে না, এর জন্য কন্ট্রাস্ট এক্স রে ইউজ করতে হবে, যাকে বলে বেরিয়াম মিল এক্স রে। সো এগুলো হচ্ছে বিভিন্ন টুল যেগুলো আমরা ইউজ করে পড়াশোনা করব, বা যে টুলগুলো ব্যবহার করে আমাদেরকে ভাইবা বা প্র্যাকটিক্যাল ফেস করতে হবে। তো নতুন কারিকুলামের মাঝে কি কি কোয়েশ্চন আমাদের ভাইবা বা প্র্যাকটিক্যাল কার্ডে দেওয়া আছে স্টমাক থেকে, সেগুলো একটু দেখে নিতে চাই। বলা আছে, হোল্ড দ্য ভিসকাস ইন দ্য অ্যানাটমিক্যাল পজিশন ইন রিলেশন টু দি টর্সো মডেল। এই টর্সো মডেলের মাঝে আমাদের যে মূল ভিসকাস সেটাকে অ্যানাটমিক্যাল পজিশন এখানে ধরতে বলছে, হোল্ড করতে বলছে। অথবা হোল্ড দ্য ভিসকাস মানে রিয়েল ভিসকাসটাকে হোল্ড করব ইন দ্য অ্যানাটমিক্যাল পজিশন ইনসাইড দ্য থোরাসিক কেজ। থোরাসিক কেজের মাঝে আমরা রিয়েল ভিসকাসটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো। আগে আমরা যেটা হাতের উপরে ধরতাম টেবিলের সামনে, সেটা এখন আমাদেরকে টর্সো মডেল বা থোরাসিক কেজের মাঝে ধরতে বলছে। শো ইটস জেনারেল ফিচার্স ইন দ্য ভিসকাস। এবার ভিসেরার মাঝে বলছে জেনারেল ফিচার দেখাতে। শো ডিফারেন্ট পার্টস এন্ড সারফেসেস ইন দ্য ভিসকাস। তার মানে ভিসকাসের মাঝে স্টমাকের ডিফারেন্ট পার্ট, সারফেস এগুলো আমরা দেখাবো। দেন শো স্টমাকস রিলেশন ইন দ্য টর্সো মডেল। এই যে টর্সো মডেল, এখানে আমরা স্টমাকের রিলেশনটা দেখাবো। তারপরে শো রিলেশন অফ দি পোস্টিরিয়র সারফেস ইন দ্য টর্সো মডেল। এই টর্সো মডেলে স্টমাকের পোস্টিরিয়র রিলেশনে এই স্ট্রাকচার গুলোই থাকে, এগুলো আমরা দেখাবো। তার মানে স্টমাক বেডটা আমরা দেখাবো। আবারও প্রশ্ন আছে এরকম, শো স্ট্রাকচারস ফর্মিং স্টমাক বেড ইন টর্সো মডেল। সবই টর্সো মডেলের মাঝে। অথবা শো দ্য স্টমাক বেড ইন দ্য টর্সো মডেল। একই প্রশ্ন অনেক ভাবে করা আছে কার্ডের মাঝে। সো আমাদেরকে এইভাবে প্রিপারেশন নিতে হবে। শো দ্য ইন্টারনাল ফিচার্স ইন দ্য ভিসকাস। নাও ভিসেরার ভিতরে ইন্টারনাল ফিচার আমরা দেখাবো। এখান থেকে প্রশ্ন আরো আছে, ডেসক্রাইব দ্য ফরমেশন অফ গ্যাস্ট্রিক ক্যানেল। গ্যাস্ট্রিক ক্যানেল কিভাবে তৈরি হয়েছে। আউটলাইন দ্য ফরমেশন অ্যান্ড ইউটিলিটি অফ দি গ্যাস্ট্রিক ক্যানেল। এই প্রশ্নগুলো আমাদেরকে রেডি করতে হবে। দেন আরো প্রশ্ন আছে, শো পার্টস অফ দি স্টমাক মেনশনিং আর্টারিয়াল সাপ্লাই। স্টমাকের কি কি পার্ট আছে এবং কোন পার্টের কি আর্টারিয়াল সাপ্লাই হয় সেগুলো আমাদের জানতে হবে। শুধু আর্টারিয়াল সাপ্লাই জানলেই হবে না, আর্টারির সোর্স গুলোও জানতে হবে। শো আর্টারি সাপ্লাই অফ ডিফারেন্ট পার্টস অফ দি স্টমাক। সিমিলার কোয়েশ্চন, একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে দেওয়া। শো দ্য মোড অফ আর্টারি সাপ্লাই। অথবা শো হাউ ডিফারেন্ট সোর্স অফ আর্টারি সাপ্লাই দ্য অর্গান। এই ক্ষেত্রে আর্টারি গুলোর সোর্স এবং কোন এরিয়াতে সাপ্লাই দিবে দুটোই আমাদেরকে বলতে হবে। দেন ডিসক্রাইব ভিনাস ড্রেনেজ, মানে স্টমাকের ভিনাস ড্রেনেজটা আমরা ডিসকাস করব। ডিসক্রাইব দ্য ড্রেনেজ এরিয়া অফ ডিফারেন্ট গ্রুপস অফ লিম্ফ নোড। স্টমাকের লিম্ফেটিক ড্রেনেজ, এই ক্ষেত্রে কি কি লিম্ফ নোড রিলেটেড সেগুলো আমাদেরকে দেখাতে হয় টর্সোর মাঝে স্পেশালি, এবং সেই লিম্ফ নোড গুলো কোনটা কোন এরিয়া থেকে ড্রেইন করে লিম্ফ সেটাও আমাদেরকে দেখাতে হবে। সো শো ড্রেনেজ এরিয়া অফ ডিফারেন্ট গ্রুপস অফ লিম্ফ নোড। Then identify location of different group of lymph node in the torso model. ওই যে বললাম টর্সো মডেলের মাঝে বিভিন্ন লিম্ফ নোডের গ্রুপগুলো কোথায় থাকে, and show their drainage area in the stomach. তার মানে ভিসেরার মাঝে এখন আমি সেই ড্রেনেজ এরিয়াটা দেখাবো। Describe nerve supply with functional implications. স্টমাকে নার্ভ সাপ্লাই সাথে ফাংশনাল ইমপ্লিকেশন, এটা আমাদেরকে জানতে হবে, এটা ভাইবার কার্ডে আছে। Describe what role sympathetic and parasympathetic play in promoting stomach function. তার মানে আলটিমেটলি নার্ভ সাপ্লাই সোর্স এবং তাদের রোল, এই তিনটা জিনিস জানতে হবে। এরপরে আমরা দেখব ডিসক্রাইব দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট। স্টমাকের ডেভেলপমেন্ট প্রসেস, এটা একটা কার্ডে আছে। দেন স্টাডি অফ দি ফিগার।
ফিগার স্টাডি থেকে ডেভেলপমেন্ট অফ দি স্টোমাক উইথ রোটেশন, এই ছবিটা দেওয়া হবে। এই ছবি দেখে রোটেশনের বিষয়টা ডিসকাস করতে হবে। অথবা অন্যভাবেও এই প্রশ্নটা হতে পারে, রোটেশন অফ দি স্টোমাক ডিউরিং ডেভেলপমেন্ট, স্টোমাক যখন ডেভেলপ করে তখন কি কি রোটেশন হয়, সেগুলো এই ছবি থেকে ডিসকাস করতে হবে। দেন এক্সপ্লেইন দ্য অ্যানাটমিক্যাল বেসিস অফ কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস। কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস কিভাবে হয়, এটার অ্যানাটমিক্যাল বেসিস কি, সেটা এক্সপ্লেইন করতে বলছে। দেন স্টাডি অফ দি ফিগার, দিস ইজ দ্য ফিগার, এটা হচ্ছে প্যারাইটাল সেলের একটা আল্ট্রাস্ট্রাকচার। এই ছবি দেখে কি বোঝা যায় সেটা সম্পর্কে আলাপ করতে হবে বা বলতে হবে, এই ছবিতে আমরা কি বুঝতে পারছি। এটাই হচ্ছে স্টাডি অফ দ্য ফিগার। এই ক্ষেত্রে প্যারাইটাল সেলের একটা আল্ট্রাস্ট্রাকচারের ছবি দেওয়া হবে। দেন একটা এক্সপ্লেনেটরি কোয়েশ্চন আছে, এটাও আমাদের ভাইবা কার্ডে আছে। হোয়াই লেসার কার্ভেচার ইজ মোর প্রোন টু আলসার দেন গ্রেটার কার্ভেচার। দেন লিভিং অ্যানাটমিকের জন্য স্টোমাক ড্র করা আমাদেরকে শিখতে হবে ভলান্টিয়ারের গায়ে। আর লাকি স্লাইডের জন্য স্টোমাকের স্লাইড আমাদেরকে চিনতে হবে। এই হচ্ছে নিউ কারিকুলাম অনুযায়ী ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডে বিভিন্ন টপিক স্টোমাক রিলেটেড। স্টোমাকের দুটো সিনোনিম আছে। গ্রিক সিনোনিম হচ্ছে গ্যাস্টার। নাও সিনোনিমস অফ দি স্টোমাক। স্টোমাকের দুটো সিনোনিম আছে। স্টোমাকের গ্রিক সিনোনিম হচ্ছে গ্যাস্টার। গ্যাস্টার থেকে আমরা দেখি গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রো, গ্যাস্ট্রাইটিস এরকম শব্দ তৈরি হতে। আবার স্টোমাকের ল্যাটিন সিনোনিম হচ্ছে ভেন্টার। ভেন্টার থেকে আমরা দেখি ভেন্ট্রাল শব্দ তৈরি হতে। তাহলে আমরা বুঝলাম স্টোমাকের দুটো সিনোনিম আছে, গ্যাস্টার অ্যান্ড ভেন্টার। স্টোমাক হচ্ছে দ্য ওয়াইডেস্ট অ্যান্ড মোস্ট ডিস্টেন্সিবল পার্ট অফ দি এলিমেন্টারি ট্র্যাক্ট। আমরা যদি এলিমেন্টারি ট্র্যাক্টের দিকে তাকাই তাহলে দেখবো ইসোফেগাস নেরো, স্টোমাক ডাইলেটেড, স্মল ইন্টেস্টাইন নেরো, আবার লার্জ ইন্টেস্টাইন ডাইলেটেড। এর পিছনে কারণ কি? কারণ কোন ট্র্যাক্টের মাঝে যে পার্টগুলো কোনো কিছু স্টোর করে সেই পার্টগুলো কিন্তু ডাইলেটেড হওয়াই লাগবে, সেই পার্টগুলো ওয়াইড হবে। ইসোফেগাস দিয়ে খাবার পাস করে স্টোমাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত জমা থাকে, সুতরাং স্টোমাককে ওয়াইড হওয়াই লাগবে। দেন স্মল ইন্টেস্টাইন দিয়ে ডাইজেশন এবং অ্যাবজর্পশন হয়। লার্জ ইন্টেস্টাইনে অ্যাবজর্পশনের পাশাপাশি সেখানে কিন্তু কন্টেন্ট গুলো একটা টাইম জমা থাকে আপ টু ডেফিকেশন। তার মানে ডেফিকেশনের আগ পর্যন্ত কন্টেন্ট গুলো লার্জ ইন্টেস্টাইনে স্টোরড অবস্থায় থাকে। এই কারণে লার্জ ইন্টেস্টাইন স্মলের চাইতে ডাইলেটেড থাকে। তাহলে যেটা বুঝলাম, যে অংশগুলো কোনো কিছু স্টোর করে সেই জায়গাগুলো ডাইলেটেড হয়, ওয়াইড হয়। তার পিছনে আমি আরো কিছু প্রমাণ দিতে পারি, যেমন গল ব্লাডার, সে বাইলকে স্টোর করে, এই কারণে বাইল ডাক্ট নেরো কিন্তু গল ব্লাডার ডাইলেটেড। একই রকম ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারে ইউরিন আসে থ্রু দা ইউরেটার, ইউরিন বের হয়ে যায় থ্রু দা ইউরেথ্রা। ইউরেটার এবং ইউরেথ্রা নেরো কিন্তু ব্লাডারটা কিন্তু ওয়াইড, তার একটাই কারণ সে ইউরিনকে স্টোর করে। আবার আমরা যদি ইউটেরাসের দিকে তাকাই, ইউটেরাস ডাইলেটেড কিন্তু ফেলোপিয়ান টিউব নেরো, তার পেছনে একই কারণ, ইউটেরাস কমপক্ষে 9 মাস বেবিকে স্টোর করে রাখে। সুতরাং যেখানে স্টোরেজ ফাংশন আছে সেই জায়গাগুলোই কিন্তু ডাইলেটেড হবে। এই জন্য বলা হচ্ছে স্টোমাক ইজ দ্য ওয়াইডেস্ট এন্ড মোস্ট ডিস্টেন্সিবল পার্ট অফ দি এলিমেন্টারি ট্র্যাক্ট। ইয়েস, ডিস্টেন্সিবল, কারণ আমরা যতই খাই স্টোমাক কিন্তু সেটা অ্যাকোমোডেট করে, সে সেটাকে রিজার্ভ করে ধরে রাখে। এই কারণে স্টোমাককে বলা হয় মোস্ট ডিস্টেন্সিবল পার্ট অফ দি এলিমেন্টারি ট্র্যাক্ট। স্টোমাক থাকে কোন জায়গায়? স্টোমাকের আগে আছে ইসোফেগাস, পরে আছে ডিওডেনাম। তাহলে স্টোমাকের লোকেশন হচ্ছে ইন বিটুইন ইসোফেগাস এন্ড ডিওডেনাম। সো স্টোমাক লাইজ বিটুইন ইসোফেগাস এন্ড দ্য ডিওডেনাম। নাও স্টোমাকের কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে ইট ফর্মস এ রিজার্ভার অফ ফুড।
প্রায় 3 থেকে 4 ঘন্টা স্টমাকের মাঝে ফুড রিজার্ভ অবস্থায় থাকে। দেন স্টমাক মিক্সেস ফুড উইথ গ্যাস্ট্রিক সিক্রেশন। তাহলে স্টমাক ফুডকে গ্যাস্ট্রিক সিক্রেশনের সাথে মিক্স করে থ্রু দা পেরিস্টালটিক মুভমেন্ট অ্যান্ড ফর্ম সেমি ফ্লুইড সাবস্টেন্স, যার নাম কাইম। কাইম তৈরি হয়। দেন স্টমাক কন্ট্রোলস দ্য রেট অফ ডেলিভারি অফ কাইম ইন্টু স্মল ইন্টেস্টাইন। এখন কাইম তো যাবে স্মল ইন্টেস্টাইনে, সেটা কি একবারেই চলে যায়? না, সেখানেও কিন্তু স্টমাক কন্ট্রোল করে। স্টমাক পাইলোরিক স্ফিংক্টারের মাধ্যমে খুব কন্ট্রোলড ওয়েতে এই কাইমটাকে স্মল ইন্টেস্টাইনে সেন্ড করে। কেন এই কাজ করে সেইভাবে? টু অ্যালাউ প্রপার ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন। দেন স্টমাকের সিক্রেটরি ফাংশন আছে। স্টমাক মিউকাস সিক্রেট করে। এই মিউকাস স্টমাকের ভিতরে যে কন্টেন্ট থাকে সেগুলোকে পাস করতে হেল্প করে থ্রু দ্য লুব্রিকেশন। 2 নম্বর, এই মিউকাস স্টমাকের ওয়ালকে প্রোটেকশন দেয়। দেন স্টমাক কিছু এনজাইম সিক্রেট করে, যেমন ট্রিপসিনোজেন, গ্যাস্ট্রিক লাইপেজ, রেনিন, এগুলো। দেন স্টমাক হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিক এনজাইম গুলোকে অ্যাক্টিভেট করে, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টমাকের ডিফেন্স মেকানিজমে হেল্প করে। দেন স্টমাক ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল সিক্রেট করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল আইলিয়াম থেকে ভিটামিন বি 12 অ্যাবজর্পশনে হেল্প করে। ভিটামিন বি 12 কে বলে এক্সট্রিনসিক ফ্যাক্টর। সুতরাং ইন্ট্রিনসিক ফ্যাক্টর এক্সট্রিনসিক ফ্যাক্টরের অ্যাবজর্পশনে হেল্প করে। এগুলো হচ্ছে স্টমাকের সিক্রেটরি ফাংশন। দেন স্টমাকের কিছু অ্যাবজর্পটিভ ফাংশন আছে। স্টমাক অ্যাবজর্বস ওয়াটার, গ্লুকোজ, অ্যালকোহল অ্যান্ড ফিউ সল্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে স্টমাক। স্টমাকের ইন্টেরিয়রটা দেখানো আছে। এই রিজিয়নটা হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার। এই পাইলোরিক স্ফিংক্টারের মাধ্যমেই স্টমাক তার কাইমকে কন্ট্রোলড ওয়েতে স্মল ইন্টেস্টাইনে সেন্ড করে। নাও স্টমাক থাকে কোন জায়গায়? স্টমাক থাকে অ্যাবডোমেনে, ঠিক আছে, কিন্তু অ্যাবডোমেনের কোন জায়গায়? তার আগে আমি দেখবো অ্যাবডোমেনে কি কি রিজিয়ন আছে। অ্যাবডোমেনে 9টা রিজিয়ন পাওয়া যায়। এই 9টা রিজিয়ন তৈরি হয়েছে 4টা প্লেন দিয়ে। এই প্লেনটাকে বলা হয় ট্রান্সপাইলোরিক প্লেন। এটা একটা ট্রান্সভার্স প্লেন। এই প্লেনকে বলে ট্রান্সটিউবারকুলার প্লেন। এটাও একটা ট্রান্সভার্স প্লেন। এছাড়া আছে দুটো ভার্টিক্যাল প্লেন। একটা হচ্ছে রাইট ভার্টিক্যাল বা রাইট ল্যাটারাল প্লেন, আর একটা লেফট ভার্টিক্যাল অর লেফট ল্যাটারাল প্লেন। এই 4টা প্লেন দিয়ে অ্যাবডোমেন 9টা রিজিয়নে ভাগ হয়েছে। সেই রিজিয়ন গুলোর নাম কি? দিস ইজ ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, দিস ইজ আম্বিলিকাল রিজিয়ন, বিকজ এই রিজিয়নের মাঝে আম্বিলিকাস থাকে। তার নিচে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। এই 3টা থাকে মিড লাইনে। আর 2 পাশে আছে রাইট অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, রাইট অ্যান্ড লেফট লাম্বার রিজিয়ন, রাইট অ্যান্ড লেফট ইলিয়াক ফসা। তাহলে টোটাল 9টা রিজিয়ন হলো। এই 9 রিজিয়নের মাঝে স্টমাক কোন রিজিয়নে থাকে? এখানে দেখতে পাচ্ছি স্টমাক কোথায় আছে। স্টমাকের এই পার্টটুকু আছে ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে। একটা বড় অংশ আছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, আর এই অংশটুকু আছে আম্বিলিকাল রিজিয়নে। তাহলে স্টমাক অ্যাবডোমেনের 3টা রিজিয়নে থাকে, ইপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক এবং আম্বিলিকাল রিজিয়নে। নাও স্টমাকের শেপ কি? Generally, 4 types of shape of the stomach are seen in barium meal X-ray. সেই টাইপগুলো কি কি? একটা হচ্ছে দিস ওয়ান, রিভার্স এল শেপ। এই রিভার্স এল শেপড স্টমাক এর আরেক নাম হাইপোস্থেনিক অর অ্যাস্থেনিক টাইপ অফ স্টমাক। এই জাতীয় স্টমাকে গ্যাস্ট্রিক আলসার খুব বেশি হয়। দেন আরেকটা হচ্ছে জে শেপ স্টমাক।
এটার আরেক নাম স্টেনিক ও নর্মাল টাইপ। ম্যাক্সিমাম স্টমাকই এরকম হয়, যে শেপড অর স্টেনিক অর নর্মাল টাইপ। দেন 3 নাম্বার হচ্ছে দিস ওয়ান, এটাকে বলে সেমিলুনার শেপ। এটাই হচ্ছে সেমিলুনার শেপ স্টমাক। আর 4 নাম্বার হচ্ছে স্টিয়ার হর্ন শেপ স্টমাক, যার আরেক নাম হাইপারস্টেনিক টাইপ স্টমাক। এই জাতীয় স্টমাকের ডিওডেনাল আলসার বেশি হয়। সো এই হচ্ছে স্টমাকের বিভিন্ন শেপ। তাহলে আমরা বুঝলাম নর্মাল স্টমাকের শেপ হচ্ছে যে শেপ, যাকে বলে স্টেনিক অর নর্মাল টাইপ স্টমাক। নাও সাইজ এন্ড ক্যাপাসিটি অফ দি স্টমাক। স্টমাকের লেংথ হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চ মিনস 25 সেন্টিমিটার। মজার বিষয়, স্টমাকের আগে থাকে ইসোফেগাস, সেও কিন্তু 10 ইঞ্চ। স্টমাকের পরে থাকে ডুওডেনাম, সেও কিন্তু 10 ইঞ্চ। সুতরাং পাশাপাশি তিনটা স্ট্রাকচারই কিন্তু 10 ইঞ্চি অর 25 সেন্টিমিটার লং। স্টমাকের ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি আসলে ডিপেন্ড করে তার এইজের উপরে। অ্যাট বার্থ স্টমাকের ক্যাপাসিটি হচ্ছে অনলি 30 ml, যাকে বলে 1 আউন্স। অ্যাট পিউবার্টি স্টমাকের ক্যাপাসিটি 1000 ml, দ্যাট ইজ 1 লিটার। আর ইন অ্যাডাল্ট স্টমাকের ক্যাপাসিটি 1500 থেকে 2000 ml, মানে 1.5 to 2 লিটার। নাও স্টমাকের এক্সটার্নাল ফিচার জানবো। এক্সটার্নাল ফিচার আলাপের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্টমাক 2 এর ফর্মুলা ফলো করে, রোল অফ 2 কে ফলো করে। সবকিছুই 2। 2 ছাড়া স্টমাকে কোনো আলাপই নাই। যেমন স্টমাকে দুটো এন্ড আছে, দুটো অরিফিসও আছে। একটা এন্ডকে বলা হয় কার্ডিয়াক এন্ড অর কার্ডিয়াক অরিফিস, আরেকটা এন্ডকে বলে পাইলোরিক এন্ড অর পাইলোরিক অরিফিস। স্টমাকে দুটো কার্ভেচার আছে। এই কার্ভেচারটাকে বলে লেসার কার্ভেচার, আর এই কার্ভেচারটাকে বলে গ্রেটার কার্ভেচার। সো লেসার এন্ড গ্রেটার কার্ভেচার নামে দুটো কার্ভেচার আছে। দেন স্টমাকে দুটো সারফেসও আছে। একটাকে বলে এন্টিরিয়র অর এন্টেরো সুপিরিয়র সারফেস, আরেকটাকে বলে পোস্টেরিয়র অর পোস্টেরো ইনফিরিয়র সারফেস। দেন স্টমাকে দুটো পার্টও আছে। একটাকে বলে কার্ডিয়াক পার্ট, এই আপার পার্টটাকে, আর আরেকটাকে বলে পাইলোরিক পার্ট। সুতরাং অনেক কিছুই কিন্তু আমরা পেলাম যেগুলো 2 দিয়ে। তাহলে এবার আমি গ্রাজুয়ালি এগুলো নিয়ে আলাপ করব। প্রথমে কার্ডিয়াক এন্ড, এই জায়গাটুকুকে বলে কার্ডিয়াক এন্ড অফ দি স্টমাক। বাই দিস এন্ড স্টমাক জয়েন্স উইথ দ্য লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, এবং এই এন্ডের মাঝেই একটা ওপেনিং থাকে, তার নাম কার্ডিয়াক অরিফিস। কার্ডিয়াক এন্ডের ভার্টিব্রাল লেভেল হচ্ছে থোরাসিক 11। থোরাসিক 11 লেভেলে এই কার্ডিয়াক এন্ড থাকে, এবং এই এন্ড থাকে 2.5 সেন্টিমিটার টু দ্য লেফট অফ দ্য মিডিয়ান প্লেন। তাহলে মিডিয়ান প্লেন থেকে 2.5 সেন্টিমিটার লেফটে থাকে কার্ডিয়াক এন্ড। এই এন্ডে একটা স্পিংটার পাওয়া যায়, যার নাম লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার। এই স্পিংটারটা আসলে একটা ফিজিওলজিক্যাল স্পিংটার, দিস ইজ নট এন অ্যানাটমিক্যাল স্পিংটার। আরেকটা এন্ড হচ্ছে পাইলোরিক এন্ড, দিস ইজ দ্য পাইলোরিক এন্ড অফ দি স্টমাক। বাই দিস এন্ড স্টমাক জয়েন্স উইথ দ্য প্রক্সিমাল এন্ড অফ ডিওডেনাম। এই এন্ড দিয়েই ডিওডেনামের প্রক্সিমাল এন্ডের সাথে স্টমাক জয়েন করে। এই এন্ডেও একটা অরিফিস আছে, তার নাম পাইলোরিক অরিফিস। যে জায়গাতে পাইলোরিক অরিফিস থাকে, স্টমাকের বাইর থেকে সেই জায়গাটা আইডেন্টিফাই করা যায়। কিভাবে আইডেন্টিফাই করা যায়? দুটো উপায়ে। একটা হচ্ছে সেই জায়গাতে একটা কনস্ট্রিকশন থাকে, নাম হচ্ছে পাইলোরিক কনস্ট্রিকশন।
আর সেই কনস্ট্রিকশনের মাঝে একটা ভেইন পাওয়া যায় যার নাম প্রি পাইলোরিক ভেইন অফ মায়ো। সুতরাং পাইলোরিক কনস্ট্রিকশন এবং প্রি পাইলোরিক ভেইন অফ মায়ো এই দুটো দিয়ে আমরা ইন্টারনালি থাকা পাইলোরিক অরিফিসকে স্টোমাকের এক্সটার্নালি আইডেন্টিফাই করব। পাইলোরিক এন্ডের ভার্টিব্রাল লেভেল হচ্ছে লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা। অ্যাকচুয়ালি পাইলোরাস দিয়ে কোনো ট্রান্সভার্স প্লেন পাস করলে তার নামই হয় ট্রান্সপাইলোরিক প্লেন। তার মানে পাইলোরাস থাকে ট্রান্সপাইলোরিক প্লেনে, অথবা অন্যভাবে বললে ট্রান্সপাইলোরিক প্লেন পাস করে থ্রু দ্য পাইলোরাস। তাহলে এই ট্রান্সপাইলোরিক প্লেন কোন ভার্টিব্রা লেভেলে থাকে? লাম্বার 1 ভার্টিব্রা, তার লোয়ার বর্ডার বরাবর। এবং এই পাইলোরিক এন্ড আমরা বুঝলাম তার ভার্টিব্রাল লেভেল নাম্বার 1, কিন্তু সে মিডলাইন থেকে কোন দিকে থাকে? নাকি মিডলাইনে থাকে? না, সে থাকে মিডলাইন থেকে 1.25 সেন্টিমিটার রাইট সাইডে। এই পাইলোরিক এন্ডে যে স্পিংটার পাওয়া যায় তার নাম পাইলোরিক স্পিংটার। এই স্পিংটারটা অ্যানাটমিক্যাল স্পিংটার, কারণ আমরা কাটলেই কিন্তু সেখানে স্পিংটারের অস্তিত্ব খুঁজে পাই। আর কোনো স্ট্রাকচার যদি অ্যানাটমিক্যালি থাকে তার অবশ্যই কোনো কাজও থাকবে, আনলেস ইট ইজ রুডিমেন্টারি। সো পাইলোরিক স্পিংটার অ্যানাটমিক্যালিও স্পিংটার প্লাস ফিজিওলজিক্যালিও স্পিংটার, মানে সে কাজও করে। ইট ইজ বোথ অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল স্পিংটার। যেটা আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার, যেটা কার্ডিয়াক এন্ডে ছিল, সেটা ছিল ফিজিওলজিক্যাল স্পিংটার অনলি, নট অ্যানাটমিক্যাল। কিন্তু পাইলোরিক স্পিংটার কিন্তু এটা বোথ অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল স্পিংটার। নাও কার্ভেচারস অফ দি স্টমাক। প্রথমে লেসার কার্ভেচার। এই হচ্ছে লেসার কার্ভেচার। ইট ইজ কনকেভ and actually it forms the shorter right border of the স্টমাকের শর্টার রাইট বর্ডারটার নামই হচ্ছে লেসার কার্ভেচার। এই কার্ভেচারে আমরা মোস্ট ডিপেন্ডেন্ট যে পার্টটা দেখতে পাই তার নাম অ্যাঙ্গুলার নচ অর ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। লেসার কার্ভেচারে একটা ওমেন্টাম অ্যাটাচ হয়, এই সেই ওমেন্টাম যার নাম লেসার ওমেন্টাম। তাহলে যে ওমেন্টাম লেসার কার্ভেচারে অ্যাটাচড হয় তার নামই লেসার ওমেন্টাম। নাও গ্রেটার কার্ভেচার। এই কার্ভেচারটা কনভেক্স। দিস ওয়ান ইজ দ্য গ্রেটার কার্ভেচার। ইট ইজ কনভেক্স and it forms the longer left border of the stomach. এটা হচ্ছে লঙ্গার, অনেক বড় সড়ো, এবং এটা লেফট বর্ডার অফ দি স্টমাক ফর্ম করে। এই বর্ডার এবং ইসোফেগাস তার মাঝখানেই আছে কার্ডিয়াক নচ। লেসার কার্ভেচারে পেয়েছিলাম অ্যাঙ্গুলার নচ। গ্রেটার কার্ভেচার উইথ দ্য হেল্প অফ ইসোফেগাস, এখানে যে অ্যাঙ্গেল তাকে বলে কার্ডিয়াক নচ। গ্রেটার কার্ভেচারে আমরা দেখব তিনটা স্ট্রাকচার অ্যাটাচমেন্ট হতে। সবার উপরে লাগে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, দেন স্টমাক থেকে স্প্লিন পর্যন্ত আরেকটা স্ট্রাকচার অ্যাটাচমেন্ট হয়, তার নাম গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, আর তার নিচে থাকে দিস ওয়ান ইজ কল্ড গ্রেটার ওমেন্টা। তাহলে আমরা বুঝলাম লেসার কার্ভেচারে অ্যাটাচমেন্ট হয়েছিল লেসার ওমেন্টাম, গ্রেটার কার্ভেচারে অ্যাটাচমেন্ট হয় তিনটা স্ট্রাকচার, গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট এন্ড গ্রেটার ওমেন্টাম। লেসার ওমেন্টাম একটা ওমেন্টাম, গ্রেটার ওমেন্টাম আরেকটা ওমেন্টাম, গেল দুইটা। গ্যাস্ট্রোস্প্লিনিক ওমেন্টামকে কেউ কেউ থার্ড ওমেন্টাম বলে থাকে। নাও স্টমাকের দুটো সারফেস আছে, একটা হচ্ছে এন্টেরো সুপিরিয়র অর এন্টেরিয়র সারফেস, দিস ওয়ান। এই সারফেসের ডিরেকশন কিন্তু স্ট্রেট এন্টেরিয়রলি নয়, ইট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড এন্ড আপওয়ার্ড। এই কারণে এই সারফেসের নাম এন্টেরো সুপিরিয়র সারফেস। এই সারফেসের রিলেশনে আমরা কিছু স্ট্রাকচার দেখতে পাই। নাম্বার 1, এইটুকুতে থাকে লেফট লোব অফ দি লিভার, দিস ওয়ান ইজ দ্য লেফট লোব অফ দি লিভার, তার রিলেশন।
তারপরে এই পার্টটুকু রিলেশনে আছে দি ডায়াফ্রামের, এটা হচ্ছে দি ডায়াফ্রামের রিলেশনে আছে। আর ছোট্ট আরেকটা জায়গা দিস পার্ট, এইটুকু সরাসরি এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের রিলেশনে আছে। তাহলে আমরা বুঝলাম স্টমাকের ইন্টেরিয়র সারফেস তিনটা স্ট্রাকচারের রিলেশনে আছে। প্রথমে লেফট লোব অফ দি লিভার, দেন ডায়াফ্রাম, দেন আছে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের রিলেশনে। এখানে আরো একটা স্ট্রাকচার আমি এঁকে নিচ্ছি, দিস ইজ কল্ড ট্রান্সভার্স কলন। নাও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হতে। এই সেই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল, যার বাউন্ডারিতে আমরা দেখব সুপিরিয়রলি এন্ড টু দ্য রাইট এখানে আছে ইনফিরিয়র বর্ডার অফ দি লিভার, সুপিরিয়রলি এন্ড টু দ্য লেফট এখানে আছে কোস্টাল মার্জিন, স্পেশালি লেফট কোস্টাল মার্জিন, আর ইনফিরিয়রলি আছে ট্রান্সভার্স কলন। দিস ওয়ান ইজ দ্য ট্রান্সভার্স কলন। এই হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। এখন বিষয় হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্স কি। এই ট্রায়াঙ্গেলের ঠিক নিচেই আছে স্টমাক, মাঝখানে আর কোনো স্ট্রাকচার নাই। যদি কোনো কারণে ইসোফেজিয়াল কার্সিনোমা অথবা একালাসিয়া কার্ডিয়া ডেভেলপ করে, তখন ফুড কিন্তু ইসোফেগাস দিয়ে যাবে না স্টমাকে। এই অবস্থায় স্টমাকে ফুড পৌঁছানোর জন্য কখনো কখনো এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ওপেনিং তৈরি করা হয়, দেন এই ওপেনিংটা স্টমাক পর্যন্ত এক্সটেন্ড করে, এটাকে বলে গ্যাস্ট্রোস্টমি। এই গ্যাস্ট্রোস্টমি করে দেন ফুড সরাসরি স্টমাকে দেওয়া হয়। এর জন্য এই গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল ব্যবহার করা হয়। নাও পোস্টেরো ইনফিরিয়র সারফেস, যাকে বলে পোস্টেরিয়র সারফেস। দিস সারফেস ফেসেস ব্যাকওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। তার মানে এই সারফেসটা পোস্টেরিয়রলি এবং ইনফিরিয়রলি ফেস করে থাকে। এই জন্য এই সারফেসের আরেক নাম পোস্টেরো ইনফিরিয়র সারফেস। আমরা যখন ক্লান্ত হই তখন বিছানায় ঘুমিয়ে পড়ি, আমাদের পিঠের নিচে মানে আমাদের পোস্টেরিয়রলি তখন থাকে বেড বা বিছানা। একই রকম ভাবে স্টমাকের পোস্টেরিয়র সারফেসের রিলেশনে যে স্ট্রাকচার গুলো থাকে, অর্থাৎ যার উপরে স্টমাক ঘুমিয়ে থাকে, তাকে আমরা বলতে পারি স্টমাক বেড। সো the posterior-inferior surface is related to several structures on the posterior abdominal wall which collectively form the stomach bed. স্টমাক বেডে কি কি স্ট্রাকচার পাওয়া যাবে সেটা মনে রাখার জন্য একটা নিমোনিক আছে, ডক্টর S4 ফিলস পেশেন্টস মার্সিলেসলি। তাহলে আমরা দেখব কি কি স্ট্রাকচার এখানে পাওয়া যায়। প্রথমে ডক্টর দিয়ে ডায়াফ্রাম, তাহলে প্রথমে রিলেশনে থাকবে ডায়াফ্রাম, হিয়ার ইজ দ্য ডায়াফ্রাম। তারপরে S4 মানে চারটা এস আছে। প্রথমে স্প্লিন, এই যে আমরা দেখতে পাচ্ছি স্টমাকের পিছনে স্প্লিন আছে। দেন স্প্লিনিক আর্টারি, দিস ওয়ান ইজ দ্য স্প্লিনিক আর্টারি, সেও থাকে স্টমাক বেডের রিলেশনে। দেন স্প্লিনিক ফ্লেক্সার অফ দি কলন, এই যে ট্রান্সভার্স কলনের এই জায়গাটুকুকে বলে লেফট কলিক ফ্লেক্সার বা স্প্লিনিক ফ্লেক্সার, সেও থাকে স্টমাকের পিছনে। দেন সুপ্রারেনাল গ্ল্যান্ড অফ লেফট সাইড মানে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। দেন কিডনি অফ দি লেফট সাইড মানে লেফট কিডনি, এই হচ্ছে লেফট কিডনি, সেও রিলেশনে থাকে। নাও পেশেন্ট, পেশেন্ট মানে পেনক্রিয়াস, এই দেখা যাচ্ছে পেনক্রিয়াস, সেও স্টমাক বেডে থাকে। এবং ফাইনালি এইটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, আর এই গ্রিন কালার স্ট্রাকচারটা হচ্ছে ট্রান্সভার্স মেজোকোলন, সেও থাকে স্টমাক বেডের রিলেশনে। তাহলে এই স্ট্রাকচার গুলোকে আমরা পাচ্ছি স্টমাক বেডের রিলেশনে। পরীক্ষাতে স্টমাক বেডের উপরে কখনো কখনো শর্ট নোট আসে, অথবা কখনো কখনো বলে ড্রয়িং লেভেল স্টমাক বেড। সো
এইটা ছবি আঁকাও আমাদেরকে জানতে হবে। নাও পেরিটোনিয়াল রিলেশনস। স্টোমাক ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। স্টোমাক হচ্ছে একটা ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার, এক্সেপ্ট কিছু জায়গা বাদ আছে যেখানে পেরিটোনিয়াম কভার করে না। একটা হচ্ছে হোয়ার ব্লাড ভেসেলস রান অ্যালং ইটস কার্ভেচার, যেমন লেসার কার্ভেচার বরাবর ব্লাড ভেসেল পাস করে, এই জন্য এখানে পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে না। দেন গ্রেটার কার্ভেচার বরাবরও ব্লাড ভেসেল পাস করে, এই জন্য সেখানেও কিন্তু পেরিটোনিয়াম টাচ করতে পারে না। আর আরেকটা হচ্ছে স্মল এরিয়া পোস্টিরিয়রলি নিয়ার দ্য কার্ডিয়াক অরিফিস। এই যে ছোট্ট এরিয়া, এই এরিয়ার নাম হচ্ছে বেয়ার এরিয়া অফ দি স্টোমাক। সুতরাং অ্যালং লেসার কার্ভেচার, অ্যালং গ্রেটার কার্ভেচার এবং বেয়ার এরিয়া অফ দি স্টোমাক, এই জায়গাগুলো বাদ দিলে বাকি জায়গাতে পেরিটোনিয়াম কভার করা থাকে। বেয়ার এরিয়া অফ দি স্টোমাক ইজ ডিরেক্টলি রিলেটেড টু লেফট ক্রাশ অফ দি ডায়াফ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোমাকের অ্যান্টেরিয়র সারফেসে পেরিটোনিয়াম থাকে, পোস্টেরিয়র সারফেসেও পেরিটোনিয়াম থাকে। সেই পেরিটোনিয়াম যখন মার্জিনের কাছে আসে, তখন দুই সারফেসের পেরিটোনিয়াম মিলে একটা ডাবল লেয়ার পেরিটোনিয়াল ফোল্ড তৈরি করে। এই পেরিটোনিয়াল ফোল্ড লেসার কার্ভেচারে যখন লাগে তার নাম লেসার ওমেন্টাম, গ্রেটার কার্ভেচারে লাগলে গ্রেটার ওমেন্টাম বলে। সো আমরা দেখব স্টোমাকের রিলেশনে কিছু পেরিটোনিয়াল ফোল্ড লেগে থাকে। লেসার কার্ভেচারে লাগে লেসার ওমেন্টাম, গ্রেটার কার্ভেচারে লাগে গ্রেটার ওমেন্টাম, দেন গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, দেন গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। নাও স্টোমাকে কি কি পার্ট আছে? আমরা জানি স্টোমাকে দুটো পার্ট আছে, কার্ডিয়াক পার্ট এবং পাইলোরিক পার্ট। কি দিয়ে ভাগ করা হয়? একটা ইমাজিনারি লাইন দিয়ে। এই ইমাজিনারি লাইন পাস করে ফ্রম দ্য অ্যাঙ্গুলার নচ, দিস ওয়ান ইজ দ্য অ্যাঙ্গুলার নচ অর ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। সেখান থেকে লাইনটা পাস করবে টুয়ার্ডস গ্রেটার কার্ভেচার, জাস্ট প্রক্সিমাল টু দ্য বালজিং পয়েন্ট হিয়ার। এই যে বালজিং পয়েন্ট, তার প্রক্সিমালি আমরা একটা লাইন পাস করাবো ফ্রম দ্য ইনসিসুরা অ্যাঙ্গুলারিস অর অ্যাঙ্গুলার নচ টুয়ার্ডস গ্রেটার কার্ভেচার। এই লাইনের উপরে হচ্ছে কার্ডিয়াক পার্ট, নিচে হচ্ছে পাইলোরিক পার্ট। কার্ডিয়াক পার্ট হচ্ছে 6 ইঞ্চি, পাইলোরিক পার্ট হচ্ছে 4 ইঞ্চি। এখন এই যে কার্ডিয়াক পার্ট, ইট ইজ ডিভাইডেড ইন্টু টু মোর পার্টস। কি দিয়ে ডিভাইড করবো আমরা? বাই এ হরাইজন্টাল লাইন এক্সটেন্ডিং ফ্রম কার্ডিয়াক নচ টুয়ার্ডস গ্রেটার কার্ভেচার। এটা একটা হরাইজন্টাল লাইন, এক্সটেন্ড করে কার্ডিয়াক নচ থেকে গ্রেটার কার্ভেচার পর্যন্ত। এই লাইনের উপরে যে ডোম শেপ পার্টটা দেখা যাচ্ছে তার নাম ফান্ডাস অফ দি স্টোমাক। ফান্ডাসের ভিতরে থাকে ফান্ডিক গ্যাস। আর এই লাইন এবং আমাদের আগের যে লাইন, ইমাজিনারি লাইন, এই দুটোর মাঝখানের অংশকে বলে বডি। সুতরাং কার্ডিয়াক পার্টে দুটো অংশ আছে, ফান্ডাস এবং বডি। নাও পাইলোরিক পার্ট। এই হচ্ছে আমাদের পাইলোরিক পার্ট, যেটা এক্সটেন্ড করে আমাদের সেই ইমাজিনারি লাইন থেকে এখানে পাইলোরিক কনস্ট্রিকশন সেই পর্যন্ত। এখানে আমরা দেখবো আবার দুটো পার্ট আছে। এই পার্টটা কি দিয়ে ভাগ হলো? বাই অ্যান ইনকনস্ট্যান্ট সালকাস, যার নাম সালকাস ইন্টারমিডিয়াস। সালকাস ইন্টারমিডিয়াস দিয়ে পাইলোরিক পার্ট দুটো অংশে ভাগ হয়ে যায়। একটাকে বলে পাইলোরিক অ্যান্ট্রাম, যার লেংথ হচ্ছে 3 সেন্টিমিটার। আরেকটা হচ্ছে পাইলোরিক ক্যানেল, যার লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার। সো 3 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার মিলে টোটাল হয়ে গেল 4 সেন্টিমিটার পাইলোরিক পার্ট। সো এই হচ্ছে স্টোমাকের ভেরিয়াস পার্টস। আবারও বলি, দুটো পার্ট, কার্ডিয়াক পার্ট এন্ড পাইলোরিক পার্ট। কার্ডিয়াক পার্টে আবার দুটো অংশ, ফান্ডাস এবং বডি। আর পাইলোরিক পার্টে দুই অংশ, পাইলোরিক অ্যান্ট্রাম এন্ড পাইলোরিক ক্যানেল। So that is all about the stomach from my side today. Thank you very much and subscribe my channel We Like Anatomy. Take care. Goodbye.